ফিঙ্গার এটা সামনে চলে আসবে, এভাবে এটা এভাবে সামনে চলে আসবে এবং রিং ফিঙ্গার এখানে থাকবে। তাহলে আমরা জিনিসটাকে, আসসালামু আলাইকুম, আজকে আমরা ইএনটির একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা করব। প্রশ্ন থাকে হচ্ছে আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট। তো এই ইনস্ট্রুমেন্টটা যদি আমরা আইডেন্টিফিকেশনটা বলি, এটা হচ্ছে থুডিকাম নাসাল স্পেকুলাম। নেক্সট কোয়েশ্চন হচ্ছে হোয়াট ইজ দ্য প্রসিডিউর ডান বাই ইট। আমরা এটা দিয়ে কি করি? আনসারটা হচ্ছে অ্যান্টেরিয়র রাইনোস্কোপি। নেক্সট কোয়েশ্চন হচ্ছে অ্যান্টেরিয়র রাইনোস্কোপি দিয়ে আমরা কি কি স্ট্রাকচার দেখতে পারি। তো এখানে আনসারটা হবে হচ্ছে ভেস্টিবিউল অফ দ্য নোজ, anterior part of nasal septum, anterior part of inferior and middle turbinate with its meatus, anterior part of floor of the nose. Next question হচ্ছে what is the indication or uses of this instrument। তো এইটা ইউজেসটা বলার সময় আমরা দুই ভাগে ভাগ করে বলবো, একটা হচ্ছে ডায়াগনস্টিক ইউজ আর একটা হচ্ছে থেরাপিউটিক ইউজ। তো ডায়াগনস্টিক ইউজের মধ্যে আসবে টু সি ফরেন বডি ইন দ্য নোজ, টু সি ডেভিয়েটেড nasal septum, to see any polyp and to take nasal biopsy. Therapeutic use of পরীক্ষা আসে, therapeutic use এর মধ্যে আমরা প্রথমেই বলবো to remove foreign body from the nose and septoplasty or SMR। যে কোনো ইনস্ট্রুমেন্ট পড়ার সময় আমাদের অবশ্যই পড়তে হবে যে আমরা ইনস্ট্রুমেন্টটা কীভাবে স্টেরিলাইজেশন করতে পারি। সো হাউ ক্যান উই স্টেরিলাইজ দি ইনস্ট্রুমেন্ট বা থুডিকাম নাসাল স্পেকুলাম। তো এক নাম্বার হচ্ছে অটোক্লেভিং। অটোক্লেভিং দিয়ে আমরা মোস্টলি করি। তারপর হচ্ছে বয়লিং, 30 মিনিটস বয়লিং করতে হবে এবং কেমিক্যাল স্টেরিলাইজেশন করা যায়, যেমন 70% অ্যালকোহল দিয়ে করা যায়, লাইসল দিয়ে করা যায়। নেক্সট কোয়েশ্চন হচ্ছে আমরা কখন থুডিকাম নাসাল স্পেকুলাম ইউজ করতে পারবো না। দ্যাট মিনস এটা পেশেন্টের নাকে দিলে আরও সমস্যা হবে, অর্থাৎ কন্ট্রাইন্ডিকেশনস অফ ইউজিং থুডিকাম নাসাল স্পেকুলাম। যদি নাসাল স্টেনোসিস থাকে, নাসাল কোনো একজেমা থাকে, নাসাল কোনো ইনজুরি থাকে, তারপর কোনো নাসাল ইনফেকশন সাসেস ফ্রাঙ্কিউলোসিস, ভেস্টিবুলাইটিস, দেন অ্যাক্টিভ এপিস্টেক্সিস যদি থাকে, তখন আমরা এটা দিয়ে করতে পারবো না। ইনস্ট্রুমেন্টটা হচ্ছে আমরা হোল্ডিং এবং হচ্ছে কন্ট্রোল, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা হচ্ছে ভুল করে। তাহলে আমরা এটাকে কীভাবে হোল্ড করব? হোল্ড করার ক্ষেত্রে এটা হচ্ছে যদি এরকম থাকে, আমরা হচ্ছে এটাকে সোজা করে নেব, হ্যাঁ, সোজা করে বসাবো। এরপরে আমাদের 4টা আঙ্গুল এখানে ইউজ করতে হবে। 4টা আঙ্গুল আমরা কীভাবে ইউজ করবো আমরা যদি একটু দেখি, আমাদের যে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমরা হচ্ছে এটা ধরবো, এটাকে হচ্ছে হোল্ড। ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমরা হোল্ড করব। তারপর আমাদের যে থাম দিয়ে আমরা হচ্ছে ফিক্স করব, তাহলে এটা নড়বে না। ফিক্স করার পরে আমাদের যে মিডল ফিঙ্গার এটা সামনে চলে আসবে, এটা এভাবে সামনে চলে আসবে এবং রিং ফিঙ্গার এখানে থাকবে। তাহলে আমরা জিনিসটাকে এভাবে যদি ধরি, তারপর আমরা হচ্ছে এভাবে এটাকে কন্ট্রোল করতে পারবো। তাহলে আমরা ফিক্স করার জন্য হচ্ছে আমাদের যে থাম এটা ইউজ করেছি, তারপর হচ্ছে আমরা হোল্ডিংয়ের জন্য হচ্ছে আমাদের ইন্ডেক্স ফিঙ্গার, আর কন্ট্রোলের জন্য আমাদের যে মিডল এবং হচ্ছে রিং ফিঙ্গার ইউজ করেছি। এখন এই ইনস্ট্রুমেন্টটা আমরা হচ্ছে নাসাল অ্যাপারচারে ইনসার্ট করব। কিভাবে করতে পারি? তো এটা মনে রাখতে হবে অবশ্যই ডান এবং বাম দুইটা নাসাল অ্যাপারচারে আমরা হচ্ছে এটা ইনসার্ট করতে হবে। তো এখানে আমরা কিভাবে করব? যদি সাপোজ এটা একটা নাসাল অ্যাপারচার, তো এখানে আমরা দিচ্ছি এবং এটা ধরার সাথে সাথে ছেড়ে দেওয়া যাবে না, এটা হচ্ছে কন্ট্রোল রিলিজ করতে হবে, আস্তে করে ছাড়তে হবে। তাহলে আমরা ঢুকালাম, আস্তে করে ছাড়লাম, এভাবে আমাদের করতে হবে, আস্তে করে ছাড়তে হবে, ঠিক আছে।